হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার ব্যাপারে মওদুদী সাহেব এবং তার অনুসারীরা আপত্তির কলম তুলেছে। দ্বিতীয় নম্বর পণ্ডিতি কম করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, ঠিক আছে? শুধু পণ্ডিতি করবেন না, এই শুধু পণ্ডিতি করবেন না, আপনি যে যোগ্যতা রাখেন না অথর্ব, এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে। আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন, পণ্ডিতি করবেন না, দুনিয়া সব করবেন। আসেন আমার কথা শেষ করি, আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন। পিছনে সাহাবায়ে কেরাম, এই কেউ কথা বলবেন না, এই পাগলে কি পরনে লুঙ্গি রাখে? বলেন না, পাগলের পরনে লুঙ্গি রাখে? তো লুঙ্গিওয়ালারা পাগলের লুঙ্গি নাই এ কথা বললে কি লুঙ্গিওয়ালাদের শান থাকে? চুপ করে থাকেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবী নন, পরবর্তী একজন বাদশা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন, যোগ্যতা থাকলে কথা বুঝবেন, বুঝার আগে কোনো উত্তর করবেন না। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের অনুসারী আওয়ামী লীগের জালেমরা কথা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর কসম, বুঝার আগে ক্ষিপ্ত হওয়ার দরকার নাই। ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইতো, আর সময় দেওয়া যাবে না। বুঝার আগে কাউরে ক্ষিপ্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি জোরালো কণ্ঠে বলেছি, কোন অশিক্ষিত গন্ড মূর্খকে স্টেজে উঠতে দিবেন না, কোন পাগল ছাগলকে স্টেজের আশপাশে দাঁড়াইতে দিবেন না, তাহলে সব সোজা থাকবে। সব গত 15 বছর আমাদেরকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাইয়েন না। 15 বছর কথা কইতে সুযোগ দেন নাই, 30 বছর বলতে থাকবো, 30 বছর বলবো মিয়া। পণ্ডিতি করবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। এই সূরা সফরে এই আয়াতের কি অর্থ জানেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। সাহাবীগণ পণ্ডিত ছিলেন, পণ্ডিতি জাহির করতেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পায়ের সাথে হাঁটু মিলাইয়া বসলেন, আর রানের উপর হাত রাখলেন, 5টা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। একদিন রাত চলে গেল, পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, ও ওমর, গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো? ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন, কিন্তু ওমর পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই, যার কারণে ওমরে উত্তর দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। মিয়া, সাহাবায়ে কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই। পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আল্লাহ পণ্ডিতি ছাড়া সব ভালো বোঝে। কথা বুঝতেছেন? পণ্ডিতি করেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো আপত্তির, ওমর ইবনে আব্দুল আজিজ কারো আপত্তির না। মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না। আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন এসে জিজ্ঞেস করতেছে যে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? উনি কয়, কিরে তুমি কি ধরনের প্রশ্ন করলে এটা? কয় না, আমার একটু জানার আগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেন, মুআবিয়া নবীজির সাথে যুদ্ধে গিয়েছিলেন? কয় জি গিয়েছিলেন। কয় উনি ঘোড়া ব্যবহার করেছেন? কয় জি করেছেন। কয় ওনার ঘোড়ায় ময়দানে উঠতে মানে যখন যুদ্ধ করছিল তখন উড়ে উড়ে বালু